আজ আমি ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল 2005 এর চ্যাপ্টার 2 কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যে প্রশ্ন উত্তরগুলি ওয়েস্ট বেঙ্গল অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিস লিমিটেড ডিপার্টমেন্টাল তথা যারা হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল পরীক্ষা দেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তা আসুন, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুলের যে একবারে অরিজিনাল যে বইটি 500 পেজের দেখতে পাচ্ছেন, 500 পেজ বইটি রয়েছে এখানে। সেই 500 পেজের বইটা আমি আজকে চ্যাপ্টার 2টার বিশেষ দিক আমি আলোচনা করব। ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের মধ্যে থাকবে আমার এখানে 100টা আপনার শর্ট কোশ্চেন আছে, যেগুলো ডিপার্টমেন্টাল এক্সামিনেশন শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছে এখন, যেহেতু প্রশ্নের প্যাটার্নটা একটু পাল্টে দিয়েছে। 100 একবার রুল ওয়াইজ ধরে 100খানা শর্ট কোশ্চেন আছে। এই শর্ট কোশ্চেনগুলোকে মেমোরাইজ করার জন্য মনে থাকছে কিনা তার জন্য 50খানা আমি এমসিকিউ করে দিয়েছি। এর সাথে রয়েছে একটা বড় প্রশ্ন, যে বড় প্রশ্নটি রয়েছে আমি স্ট্রং রুম সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। স্ট্রং রুম ট্রেজারি, সে ট্রেজারি স্ট্রং রুমের যে সিকিউরিটি ম্যানেজমেন্ট থাকে সেটা কিভাবে ম্যানেজমেন্ট হয় সেই সংক্রান্ত একটা বড় কোশ্চেন যদি আসে 20 মার্কসের, তার অ্যান্সার কি হবে এই সম্বন্ধে আলোচনা করেছি। আসুন আমরা দেখে নিই ইম্পর্টেন্ট কি আছে এই চ্যাপ্টারটা। আমি যদি যাই চ্যাপ্টার 2তে চলে যাচ্ছে, এখানে চ্যাপ্টার 2তে আপনারা দেখে নিন যে আপনারা কোনটা পড়বেন। নিজেরাও যদি পড়াশোনা করেন বাড়িতে তাহলে কোন জায়গাটাতে একটু নজর দেবেন। দেখুন, এটা হচ্ছে চ্যাপ্টার 3, এই উপরেরটা হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2তে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেজারি অফিসার। ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেজারি অফিসার, এটা একটা বিগ কোশ্চেন আছে, 10 নম্বর বা 20 নম্বর এক প্রশ্ন আসে। আর সবচেয়ে বেশি প্রশ্ন আসে যেটাতে, সেটা হচ্ছে আপনার সেকশন 2 ক্লোজিং অফ অ্যাকাউন্ট, যেটা আছে ডে ক্লোজিং, মান্থ ক্লোজিং আর আপনার মান্থলি ক্লোজিং যেটা আছে, সেই ক্লোজিং অফ অ্যাকাউন্টস এর প্রশ্ন আসে। এবং এইটা একটা ভিডিওতে আগের একটা আপনার 2016 কি 2012তে প্রশ্নটি একটা বড় প্রশ্ন ছিল, সেটার সাথে আমি এটা আলোচনা করে দিয়েছি। তাই এটা আমি আলোচনায় যাচ্ছি না। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আপনার স্ট্রং রুম সংক্রান্ত। স্ট্রং রুমটা আছে দেখুন কোনটাই, এই সেকশনগুলো মনে রাখ, একটু রুলগুলো মনে থাকলে ভালো হয়। স্ট্রং রুমের রুল হচ্ছে 239 থেকে 243। দেখুন, স্ট্রং রুম হচ্ছে আপনার এই যে সিকিউরিটি অফ স্ট্রং রুম 242, এখান থেকে কাস্টোডি অফ পেড লক এন্ড কিজ অফ দ্য ট্রেজারি স্ট্রং রুম এন্ড চেস্ট, এই টোটাল 243 পর্যন্ত আমি আজকে আলোচনা করবো। না এই চ্যাপ্টারটার আপনার একটা বড় কোশ্চেন আমি একটা আলোচনা করবো এখান থেকে, এটা একটু বড় কোশ্চেন আলোচনা করবো। ওকে, এইটা আর এগুলো শর্ট কোশ্চেন এমসিকিউ, এবং হচ্ছে এমসিকিউ যদিও আসে না, জাস্ট মেমোরি যাতে মনে থাকে তার জন্য এমসিকিউটা তৈরি করেছি। আর 2 মার্কস বা 1 মার্কসে যদি প্রশ্ন আসে সেটা আলোচনা করবো। আসুন প্রথমে শর্ট কোশ্চেন গুলো আলোচনা করে নি। WBTR 2005 চ্যাপ্টার 2 রুলস 2.01 থেকে 2.25 পর্যন্ত শর্ট কোশ্চেন গুলো আমার আছে। আমি স্ট্রং রুমের যে বড় কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আপনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের উপরে, অ্যাজ পার রুল 2.39 থেকে 2.43 পর্যন্ত। আমি প্রশ্নগুলো পড়বো, তার অ্যান্সারটা খুব বাংলাতে বলে দেবো, ইংরেজিতেও আছে বাংলাতেও আছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে বলবো যাতে আপনাদের সুবিধা হয়। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ রুল 2.01 স্টেট অ্যাবাউট দ্য লোকেশন অফ দ্য ট্রেজারি? ট্রেজারির লোকেশন সম্বন্ধে কি বলা আছে? বলা আছে যে দেয়ার শ্যাল বি ওয়ান অর মোর ট্রেজারিজ অ্যাট ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিভিশন হেডকোয়ার্টার আনলেস ডাইরেক্টর আদারওয়াইজ। দুটোতেই বলে দিচ্ছি, রাজ্য সরকারের বিভিন্ন নির্দেশ না থাকলে, ভিন্ন নির্দেশ না থাকলে প্রতিটি জেলাতে বা মহকুমাতে এক বা একাধিক ট্রেজারি থাকতে পারে। প্রত্যেকটা জেলাতে দেখবেন, একটা ডিস্ট্রিক্টে অনেক সময়
একটা ডিস্ট্রিক্টে একের বেশি ট্রেজারি থাকে, ঠিক আছে। যেমন আমি যদি হুগলিতে ধরি, হুগলিতে দুটো ট্রেজারি আছে, ডিস্ট্রিক্ট ট্রেজারি দুটো আছে, হুগলি আর হুগলি টু। আর হুগলির ক্ষেত্রে আপনি দেবেন একটি শ্রীরামপুরে আছে, শ্রীরামপুরে দুটো ট্রেজারি আছে, আরামবাগে ট্রেজারি আছে, চন্দননগরের ট্রেজারি আছে। একটা ডিস্ট্রিক্টের মধ্যে আপনি ছখানা ট্রেজারি দেখতে পেলেন, ঠিক আছে। সেরকম এটাই বলছি, দেয়ার শ্যাল বি ওয়ান অর মোর ট্রেজারিজ অ্যাট ইচ ডিস্ট্রিক্ট, ঠিক আছে, অ্যান্ড সাব ডিভিশন হেডকোয়ার্টার আনলেস ডাইরেক্টর আদার। অন্যভাবে যদি কিছু না বলি, তাই নির্দেশ, সরকারি যদি নির্দেশ না থাকে, একটা জেলাতে এক বা একাধিক ট্রেজারি থাকতে পারে, নবমতে থাকতে পারে। হু ডিসাইড দ্য নাম্বার অফ ট্রেজারি সেকশন আন্ডার দ্য রুল 2002, কে এইটা নাম্বার অফ ট্রেজারি কত থাকবে সেটা কে ডিসাইড করে? নিশ্চয়ই স্টেট গভর্নমেন্ট ডিসাইড করে। 202 বলছে কে ডিসাইড করে কটা ট্রেজারি থাকবে, কে ট্রেজারি বাড়বে কি কমবে সেটা কে ডিসাইড করে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিসাইড করবে, ঠিক আছে। এরপরে চলে আসুন 3 নম্বর প্রশ্ন, হু হোল্ড জেনারেল চার্জ অফ এ ট্রেজারি আন্ডার রুল 2003(1)? এই ইম্পর্টেন্ট দেখুন, একটা ট্রেজারি কার দায়িত্বে থাকে, একটা ট্রেজারি কার দায়িত্বে থাকে, তাকে কালেক্টর বলা হয়। একটা ট্রেজারি যার দায়িত্বে থাকে তিনি কালেক্টর, তো ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে ট্রেজারি গুলো থাকে। অনেক সময় কি হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনেক চাপ, সেই জন্য এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ট্রেজারি গুলোকে এক একজন এডিএম দেরকে দায়িত্ব দেওয়া হয়, যেহেতু পাওয়ার ডেলিগেশনের ক্ষমতা আছে ওনার। এডিএম গুলোকে আপনার কালেক্টরের দায়িত্ব দেওয়া হয়, ট্রেজারির দায়িত্ব দেওয়া হয়, এবং সাব ডিভিশনাল ট্রেজারির দায়িত্ব আপনার এসডিও কেও দেওয়া হয়। তাহলে the collector is responsible for the general administration of the treasury, কিন্তু মূলত হচ্ছে কিন্তু কালেক্টর। what must collector in charge ensure as per rule 2003 তে? he must ensure correct procedure and timely submission of accounts। এটা হচ্ছে কারেক্ট প্রসিডিওর মেনটেন করতে হবে এবং টাইমলি অ্যাকাউন্টস রিটার্ন করতে হবে এইজির কাছে, এটাই তাকে এনশিওর করতে হয়, ঠিক আছে। এটা জাস্ট এটা সংক্ষেপে প্রশ্ন, যাতে খুব তাড়াতাড়ি জিনিসগুলো মনে থাকে। মানে ট্রেজারি রুলটা এতটাই বড়, এবং যেহেতু অনেকে পড়তেও ভালোবাসেন না, ট্রেজারি রুলটা অনেকে পড়েন না, ঠিক আছে, তার জন্য যেটা সহজ বোধ করে দেওয়া যায়, যে একটা পড়লে ভালো লাগবে। হু সুপারভাইজ দ্য ট্রেজারি, হু সুপারভাইজ দ্য ট্রেজারি অফিসার অ্যাজ পার রুল 2004। কালেক্টর ইনচার্জ, যিনি কালেক্টর ইনচার্জে থাকবেন তিনি হচ্ছেন ট্রেজারি অফিসারের সুপারভাইজ করেন। হু সুপারভাইজ দ্য এডিশনাল ট্রেজারি অফিসার, এডিশনাল সুপারভাইজার হচ্ছে ট্রেজারি অফিসার। এডিশনাল ট্রেজারি অফিসার দায়িত্ব কার ঘাড়ে থাকে? ট্রেজারি অফিসারের ঘাড়ে থাকবে। অতিরিক্ত ট্রেজারি অফিসারের অধীনস্থ কাজ করেন। রুল 2.06 এ বলছে রেফার্স টু হুইচ অ্যাকাউন্টিং রুলস। এই যে আমরা বললাম ট্রেজারি একটা আমাদের একটা সিলেবাসের মধ্যে আছে, অডিট এন্ড অ্যাকাউন্টস লিমিটেড ডিপার্টমেন্টে এই সিলেবাসটা আমাদের আছে, অ্যাকাউন্টিং রুল অফ ট্রেজারিজ 1992। এটা সারা ন্যাশনাল লেভেলে এটা সিলেবাস, ঠিক আছে, ন্যাশনাল লেভেলে এটা বই, ঠিক আছে। এই রুলটা আমাদের আপনার ইয়েতে ট্রেজারি হিসাব বিধিতে প্রযোজ্য। হাউ মেনি ইনস্পেকশন অফ এ ট্রেজারি মাস্ট কালেক্টর ইন চার্জ ডু ইয়ারলি? একটা ট্রেজারিতে যিনি কালেক্টর ইন চার্জ থাকছেন, একটা ট্রেজারি তিনি কতবার, অন্তত মিনিমাম কতবার তিনি করবেন, ভিজিট করবেন? তাহলে তাকে ভিজিট বলতে করবেন আর কি, ইন্সপেকশন করবেন, সেটা হচ্ছে মিনিমাম একবার তাকে ট্রেজারি ইন্সপেকশন করতে হবে, সারা বছর একবার, ঠিক আছে। এরপরে দেখুন, হু ভেরিফাইজ স্ট্যাম্প অ্যান্ড ভ্যালুয়েবলস? কে ভেরিফাইজ করেন? 2.07 এ বলছে কালেক্টর ইনচার্জ ভেরিফাইজ করবেন। স্ট্যাম্প মূল্যদ্রব্য কালেক্টর ইনচার্জ ভেরিফাই করবেন। হু রিসিভ ইন্সপেকশন কপি? হু রিসিভ ইন্সপেকশন কপি অ্যাজ পার রুল 2.07 এর 4 অনুসারে কি ইন্সপেকশন কপি পাবেন? তাহলে আরেকটা হচ্ছে ইন্সপেকশন কপি কিন্তু এজি কে দিতে হবে, ANE, ANE, এজি কে কিন্তু দিতে হবে, এন্টাইটেলমেন্ট। আর আপনার কি বলে ওই এজি ANE কে এই ইন্সপেকশন রিপোর্টটা দিতে হবে। এরপর আসছে অ্যাকাউন্টস এন্ড এন্টারটেনমেন্ট, যে যিনি এজি তো দু ধরনের, একটা অডিট থাকে, একটা অ্যাকাউন্টস এন্ড এন্টারটেনমেন্ট থাকে, তাকে এই রিপোর্টটা দিতে হয়, ইন্সপেকশন রিপোর্ট দিতে হয়। হোয়াট রিপোর্ট মাস্ট বি সাবমিটেড অন এজিউম চার্জ? রুল 2.08 এ বলছে চার্জ টেকিং রিপোর্ট উইথ স্ট্যাম্প ভ্যালুয়েশন ভেরিফিকেশন যা আছে, ট্রেজারি স্ট্যাম্প ভ্যালুয়েশন যা আছে সমস্ত যাচাই করে আপনার এটাকে দায়িত্ব গ্রহণের রিপোর্ট একটা
আমার জমা করতে হয়। Who conduct audit inspection does not relieve whose responsibility? তার audit does not relieve collector responsibility. তাহলে অডিট হওয়ার ফলে কালেক্টরের দায়মুক্তি হয় না। অডিট হয়ে গেল মানে কালেক্টর দায়মুক্তি হয়ে গেল, যিনি চার্জে আছেন দায়মুক্তি এটা নয়, কিন্তু ভবিষ্যতে কিন্তু এর ফল হয়তো পরবর্তীকালে ইন্সপেকশন ভালো রিপোর্ট হলে কোনো কিছু যদি ডিফালকেশন পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু কালেক্টর দায়মুক্ত হন না। Audit does not relieve collector's responsibility. Rule 2.01 defines treasury as what types of accounting unit. Each treasury is an independent unit. ঠিক আছে, প্রত্যেকটা ট্রেজারি একটা স্বতন্ত্র একটা হিসাব ইউনিট হিসেবে ধরা হয়। প্রত্যেকটা ট্রেজারি মানে এক একটা ট্রেজারি এক একটা ইউনিট, এক একটা ট্রেজারি এক একটা অ্যাকাউন্ট তৈরি হবে, কম্পাইলেশন হয় না। সেটা কম্পাইলেশন হবে এজি থেকে। Can one DDO link with multiple treasuries? Generally no. One DDO attached to one treasury. একটা DDO কিন্তু একটা ট্রেজারিতেই লিংক থাকবে, একাধিক ট্রেজারিতে লিংক থাকবেন না। তাহলে বুঝতে পারলেন তো? আপনারা জানেন যারা ডিডিও থাকেন, জেনারেল পাবলিক জানবেন না। ডিডিও আপনার ডিসবার্সমেন্ট অফিসার যিনি আছেন তিনি কিন্তু একটা ট্রেজারিতেই লিংক থাকবেন। Who can require bank to open on holidays? Collector may require bank to open. কালেক্টর চাইলে ছুটির দিনও ব্যাংক খুলে রাখতে পারেন। Which instrument may be paid on non-NI Act holidays? Bills, checks previously infaced by may be paid. আগেও এন্ডোর্স থাকলে ছুটির দিনও কিন্তু বিল চেক পেয়ে। অনেক সময় দেখবেন আগে কি হতো, রবিবার দিন পেমেন্ট হতো না, এখন কিন্তু আরবিআই রবিবার দিনে কিন্তু আপনার পেমেন্ট ঢুকিয়ে দেয়, রবিবার দিনে কিন্তু এগুলো গ্রহণযোগ্য। Which treasury function in Kolkata handled by AG? Pension disbursement handled by AG. Pension disbursement handled by AG and banks. দেখুন লেখা আছে 2.13 তে আপনার পেনশন ডিসবার্সমেন্ট হ্যান্ডেল বাই এজি এন্ড ব্যাংকস। কলকাতায় সরকারি পেনশন বিতরণ এজি এর মাধ্যমে হয়। How must bank verify payment identify? Rule 2.114. 2.14. Bank must verify payee and signature. ভেরি সিম্পল কোশ্চেন। এগুলো কেন দিয়েছি জানেন তো, মানে এইগুলো যে এই শর্ট কোশ্চেন এত শর্টের মধ্যে আসবে তা নয়, কিন্তু আমি বলছি এইগুলো একসাথে কম্পারিজন করলে মাথার মধ্যে যদি জিনিসটা আসে তাহলে আপনি এইগুলো নিয়ে কিন্তু বড় প্রশ্ন পরীক্ষা হলতে লিখতে পারবেন। মানে কনসেপচুয়াল যদি আপনার মধ্যে গেঁথে যায় কোনটা কি হয় তাহলে কিন্তু আমি পরীক্ষা হলে আনকমন প্রশ্ন কিন্তু আপনি উদ্ধার করে আসতে পারবেন। হু কন্ট্রোল অল ট্রেজারিজ স্টেট ওয়াইড? তার ডাইরেক্টর ট্রেজারি ডিটিএ, তাই না? Who control all treasuries state-wise? পশ্চিমবাংলায় যত ট্রেজারিজ আছে সেটা ট্রেজারিজ কে দেখাশোনা করেন? ডাইরেক্টর অফ ট্রেজারিজ এন্ড অ্যাকাউন্টস কন্ট্রোল করে। How often must director inspect treasuries? Once every 2 completed financial year, অর্থাৎ 2 বছরে একবার, 2 বছরে একবার, once every 2 completed financial year। যেহেতু পশ্চিমবাংলাতে প্রচুর ট্রেজারি রয়েছে বর্তমানে, ঠিক আছে, এখন সম্ভবত 87-88 ট্রেজারি, সেখানে এই যে এতগুলো ট্রেজারিতে অন্ততপক্ষে 2 বছরে একবার তিনি না যান তার রিপ্রেজেন্টেটিভ তিনি পাঠান। হুইচ অফিস ডিসবার্স পেনশন ফর নন গভর্নমেন্ট স্কুল? হ্যাঁ, পেনশন ডিসবার্সমেন্ট অফিস ওয়েস্ট বেঙ্গল, পেনশন ডিসবার্সমেন্ট অফিস ওয়েস্ট বেঙ্গল, ডিপিপিজি। ও এটা হচ্ছে পেনশন ডিসবার্সমেন্ট ওয়েস্ট বেঙ্গল কলকাতা, মানে তার ডিপিপিজি হবে। Who issues pension and gratuity orders? DPPG. Who issues pension and gratuity orders? DPPG. 2.19. Who must collector do when defalcation occurs? What must collector do when defalcation occurs? Defalcation যদি হয় তাহলে কালেক্টর কি করেন? ইমিডিয়েটলি রিপোর্ট করেন এজি কে। শুধু কি এজি কে রিপোর্ট করলে হবে না, ডিটিএ কে রিপোর্ট করতে হবে। হ্যাঁ, ডাইরেক্টর অফ ট্রেজারিজ এর অ্যাকাউন্টস কে রিপোর্ট করতে হবে। তাহলে এজি কে নয়, শুধু ডিটিএ কে রিপোর্ট করতে হবে। কালেক্টর বলতে এখানে যিনি ট্রেজারি চার্জে আছেন, যদি ওই ট্রেজারিতে কোনো ডিফালকেশন হয় তাহলে কালেক্টরের উচিত সেই ডিফালকেশন সংক্রান্ত একটা রিপোর্ট ইনফরমেশন সেটা এজি প্লাস ডিটিএ কে জানাতে হবে। এটা কিন্তু 2.20 তে আছে। Who must collector
verify annually under rule 2.23 স্ট্যাম্প অ্যাকাউন্ট সিকিউরিটিজ এন্ড চেক বুক। সমস্ত কালেক্টরকে কিন্তু এই সারা বছরে একবার ওনাকে দেখতে হবে কত স্ট্যাম্প আছে। স্ট্যাম্প কিন্তু অনেক দামি জিনিস। স্ট্যাম্প অ্যাকাউন্ট দেখতে হবে, সিকিউরিটিজ দেখতে হবে, চেক বুক দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল থিংস এগুলো ট্রেজারি। এগুলোকে বছরে একবার 2.23 রুলস অনুসারে কালেক্টরকে চেক করতে হবে, ভেরিফাই করবে না। আন্ডার রুল 2.25 what must be sent with চার্জ ট্রেকিং রিপোর্ট। চার্জ ট্রেকিং রিপোর্টের সময় সার্টিফিকেট স্টক ভেরিফিকেশন দিতে হয়। যখন ট্রেজারিতে চার্জ ট্রেকিং ওভার হয়, যিনি চার্জে থাকেন সেক্ষেত্রে কালেক্টর হতে পারে, ঠিক আছে, তাকে কিন্তু স্টক ভেরিফিকেশন রিপোর্ট দিতে হয়। হোয়াট ইজ ইমিডিয়েটলি রেসপন্সিবল ফর ট্রেজারি ফাংশনিং? হু ইজ ইমিডিয়েটলি রেসপন্সিবল অফ ট্রেজারি ফাংশনিং? ট্রেজারি ফাংশনিং ইমিডিয়েটলি রেসপন্সিবল কে 2.26 এ বলছে তিনি হচ্ছেন কালেক্টর ইনচার্জ। The collector in charge of treasury is immediately responsible for functioning. Collector in charge 2.26 অনুসারে। Who appoints the treasury officer? treasury officer কে নিয়োগ করেন? treasury officer নিয়োগ করেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ওয়েস্ট বেঙ্গল। The government and finance department appoints the treasury officer. Who can be appointed as treasury officer in absence of? যদি WBNS অফিসার না থাকেন তাকে সেই জায়গাতে তাকে ট্রেজারি অফিসার নিয়োগ করা যেতে পারে। বলা আছে ডেপুটি কালেক্টর মে বি অ্যাপয়েন্টেড অ্যাজ ট্রেজারি অফিসার। ডেপুটি কালেক্টর আগে ছিল এই জিনিসটা, এখন আর নেই। কারণ এর আগে আপনার WBCS অফিসার আর ট্রেজারি অফিসার হতে পারতেন। পরবর্তীকালে কিন্তু এই ডেপুটি কালেক্টর আর ট্রেজারি অফিসার হন না, ঠিক আছে। ডেপুটি কালেক্টর হতে ডিএমডিসি, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, এরাও ট্রেজারি অফিসার হতে পারতেন, কিন্তু পরবর্তীকালে অনলি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস থেকে ট্রেজারি অফিসার করা হয় বেসিক্যালি। হোয়াট আর দ্য মিনিমাম কন্ডিশন টু অ্যাপয়েন্ট ডেপুটি কালেক্টর অ্যাজ টিও? তবে একজনকে মনে রাখবেন, যে সে ডেপুটি কালেক্টরই হোক বা এটিও হোক, এটিও বা ডেপুটি কালেক্টরকে যদি টিও হতে হয় তাহলে তাকে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন পাস করতে হবে। একটা মূল্যবিধি হচ্ছে। 2 নম্বর হচ্ছে তাকে 5 বছর সার্ভিস হতে হবে, পার্মানেন্ট সার্ভিস 5 ইয়ার্স হতে হবে, এবং তাকে ডিপার্টমেন্টাল পরীক্ষায় পাস করতে হবে। ক্যান রি-এমপ্লয়েড অফিসার্স বি পোস্টেড অ্যাজ টিও? নো। কোন রি-এমপ্লয়মেন্ট যে রিটায়ার করে গেছেন, হ্যাঁ, তাকে কিন্তু কোনদিন ট্রেজারি অফিসার করা যাবে না। হ্যাঁ, মানে কন্ট্রাকচুয়াল ট্রেজারি অফিসার হয় না। টু হুম ইজ দ্য ট্রেজারি অফিসার রেসপন্সিবল ফর দিস ডিউটিস? সেই কালেক্টর উপরে, যেহেতু কালেক্টর হচ্ছেন ট্রেজারির বস, ঠিক আছে, তাহলে তিনি ট্রেজারি অফিসার কার উপর রেসপন্সিবল থাকবেন? কালেক্টরের উপরে 2.28 এ বলছে দায়বদ্ধ থাকবেন। ট্রেজারি অফিসার কালেক্টরের নিকট দায়বদ্ধ। হোয়াট আর টিও ডিউটিস আন্ডার রুল 2.28? হ্যাঁ, সাব রুল 2 মেনটেন অ্যাকুরেট অ্যাকাউন্টস অ্যান্ড এনশিওর রুল কমপ্লায়েন্স। ট্রেজারি অফিসারকে দেখতে হয় অ্যাকুরেট অ্যাকাউন্টটা কম্পাইলেশন হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সারা মাস ধরে যে ট্রানজাকশন হয় সেটা রুল এন্ড রেগুলেশন মেনে কমপ্লায়েন্স করে ট্রেজারি ফাংশন করছে কিনা। ট্রেজারি অফিসারের দায়িত্ব হচ্ছে সারা মাসের কেন প্রত্যেক দিনের অ্যাকাউন্টস তাকে তৈরি করতে হয়, এবং ট্রেজারিটা ঠিক মতো ফাংশন করছে কিনা অ্যাজ পার রুল, ফাইন্যান্স রুল, ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে যা রুল আমাদের আছে, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল 1992, সমস্ত যে রুলস রেগুলেশন আছে, সমস্ত দায়বদ্ধ নিয়ে যে ট্রেজারিটা ঠিক মতো পরিচালিত হচ্ছে কিনা সেটা তার দেখার দায়িত্ব, ঠিক আছে, কমপ্লেন হচ্ছে কিনা এটা। এরপরে আসছে যে হু মে কমিউনিকেট ডাইরেক্টলি উইথ টিও রিগার্ডিং অ্যাকাউন্টস। অ্যাকাউন্ট সম্বন্ধে যদি কে কমিউনিকেট করতে টিওর সাথে ডাইরেক্টলি কে কমিউনিকেট করতে পারেন, এটাও দেখুন প্রত্যেকটা আমি এইগুলো লিখে দিয়েছি। এখানে বলছে হ্যাঁ, অডিটও করতে পারে, এজি অডিটও করতে পারে, এজি এএনইও করতে পারে, অ্যাকাউন্টস এন্ড এন্টারটেনমেন্ট করতে পারে, আর এজি অডিটও করতে পারে। তাহলে এরা দুজনেই কিন্তু ট্রেজারির সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারেন। এরপর আসছে 2.29 বলছে এটা। হু প্রিপারস ট্রেজারি রিটার্ন? ট্রেজারি রিটার্ন কে তৈরি করবেন? নিশ্চয়ই নট দ্য ব্যাংক, ব্যাংক তো করবে না, ট্রেজারি অফিসার করবেন। প্রিপার ইন দ্য ট্রেজারি। ট্রেজারি ব্যাংক কি করে? ব্যাংক দিনের শেষে স্টলটা ট্রেজারিকে জমা দেয় সমস্ত ডকুমেন্ট সহ। হ্যাঁ, আরেকটা আমি দেখবেন ভিডিও আছে, আলোচনা করেছিলাম, সমস্ত ভিডিও সহ ট্রেজারিতে সে অ্যাকাউন্টসটা জমা দেয়।
মানে স্ক্রলটা জমা দেবে। ট্রেজারি অফিসার সেগুলোকে ভেরিফাই করেন আর রিটার্নটা তৈরি করেন। রিটার্ন প্রিপেয়ার করেন কে? ট্রেজারি অফিসার, নট ইন দ্য ব্যাংক। আচ্ছা, রিটার্ন হুইচ ফর্ম ইজ ইউজ টু ডেলি অ্যাকাউন্টস। ডেলি অ্যাকাউন্টে কোন ফর্ম ইউজ করা হয়? টিআর ফর্ম 2। ডেলি অ্যাকাউন্টে ইউজ করা হয় টিআর ফর্ম 2। ঠিক আছে, এটা মনে রাখবে, ডেলি অ্যাকাউন্টে ইউজ করা হয় টিআর ফর্ম 2 ইউজ করা হয়। এরপর হচ্ছে হু মাস্ট ভেরিফাই ব্যাংক স্ক্রল ডেলি। আমরা দেখুন ডেলি অ্যাকাউন্ট ঢুকে গেছি, ট্রেজারি অফিসার ভেরিফাই করেন। শুধু তো ট্রেজারি অফিসার করেন না, ট্রেজারি একটা উইংস আছে, তাই না? ট্রেজারি অফিসার এডিশনাল ট্রেজারি অফিসার আছেন, অ্যাকাউন্টেন্ট আছেন, তারাও ভেরিফাই করেন। তারপর সেটা ট্রেজারি অফিসারের কাছে যায়, ট্রেজারি অফিসার দেখে ট্রেজারি অফিসার সেটা সই করেন, সিগনেচার করেন, ভেরিফাই, ওনারা ভেরিফাই লিখে দেন। সেটা আবার ওই ট্রেজারি অফিসার ইচ্ছে করলে আপনি আবার চোখ বুলিয়ে নেন জিনিসটাকে ঠিকঠাক আছে কিনা, তারপর তিনি সেটাকে সিগনেচার করেন। হু মার্কস ভাউচার অ্যাজ পেড। এটা পেড ভাউচার হয়েছে কি? ব্যাংক মাস্ট মার্ক ভাউচার অ্যাজ পেড। ঠিক আছে, এজেন্সি ব্যাংক মাস্ট মার্ক পেড ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, পেড দিয়ে সিল মেরে দেয়। হু when must bank submit monthly statement? রুল 2.31 11 এ বলছে on the first working day of the every month। তাহলে ব্যাংক কখন তার মান্থলি স্টেটমেন্টটা জমা দেবে? প্রত্যেক মাসের প্রথম দিনে, ফার্স্ট দিনে। ব্যাংক সারা মাস ধরে দেখুন, ব্যাংক তো প্রতিদিন ট্রানজেকশন করছে, তার সাথে সাথে প্রতিদিনও রিপোর্ট দিচ্ছে। এবং এই রিপোর্টটা সারা মাসে একটা কম্পালসরি রিপোর্ট ব্যাংকে প্রত্যেক মাসের প্রথম দিনেই কিন্তু ব্যাংকে ট্রেজারিতে একটা স্টেটমেন্ট জমা দিতে হয়। হু প্রহিবিটস ওভার রাইটিং ইন ক্যাশ বুক? ট্রেজারি অফিসার মাস্ট প্রহিবিট ওভার রাইটিং অ্যান্ড ইরেজার। তাহলে কিন্তু ওই ইয়েতে আমার ক্যাশ বুকে কিন্তু কাটাকাটি ওভার রাইটিং নিষিদ্ধ আছে, নিষিদ্ধ করেন ট্রেজারি অফিসার। Who is compared during day closing? Cash book totals are compared with the bank. What is compared? What is compared during day closing? Day closing এর সাথে day closing কি হয় না, এই যে ব্যাংক স্টল নিয়ে আসে, তার ডকুমেন্টস গুলো নিয়ে আসে, তার সাথে আমাদের যে ক্যাশ বুক থাকে সেটা টেলি করতে হয়। ঠিক আছে, টেলি করাতেই হবে, অনলাইনে হয় এটা এখন, আগে অফলাইনে হতো। What are correctness? How are correction authenticated? How are correction authenticated? যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে কিন্তু কি করতে হয়? ভেরিফাইড and ইনিশিয়াল করতে হয়। ভেরিফাইড লিখতে হয়, ইনিশিয়াল করতে হবে বাই দ্য ট্রেজারি অফিসার। ট্রেজারি অফিসার স্বাক্ষর দিয়ে সংশোধন অনুমোদিত হয়। কোনো কারেকশন যদি করতে হয় তাহলে ট্রেজারি অফিসার কাছে নিয়ে যেতে হয়, সেটা ভেরিফাই করে সেটা ইনিশিয়েট করতে হয় ট্রেজারি অফিসারকে। হু চেকস ইনিশিয়াল রেকর্ডস অ্যান্ড অ্যাকুরেসি? প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা সাইডে কিন্তু আমি রুলগুলোকে কোড করে দিয়েছি। এটা প্রতিটা রুল আপনার মনে রাখা সম্ভব নয়। আপনি রুলগুলো একটুকু আমি বলছি যে রুল মনে রাখা সম্ভব নয়, অনলি ট্রেজারি অফিসার স্ট্রং রুমের রুলগুলো মনে রাখবেন। আর অ্যাকাউন্টিং মান্থলি ক্লোজিং, ডে ক্লোজিং অ্যান্ড অ্যানুয়াল ক্লোজিং রুল মনে রাখবেন। এই চ্যাপ্টার থেকে মাত্র আপনি 4-5টা রুল মনে রাখবেন। এক নম্বর হচ্ছে আপনার ওই কালেক্টরের ব্যাপারটা মনে রাখবেন, চার্জ দেওয়া হচ্ছে কালেকশনকে। 1 নম্বর 2 নম্বর কোশ্চেন যদি চলে আসে। 2 নম্বর হচ্ছে ডে ক্লোজিং, মান্থলি ক্লোজিং, আর হচ্ছে আপনার কি বলে অ্যানুয়াল ক্লোজিং। এই তিনটে, তার সাথে ট্রেজারি অফিসারের যে আপনার রুলগুলো আছে সেটা মনে রাখবেন। আর আপনার মনে রাখবেন স্ট্রং রুমের উপরে যে রুলগুলো আছে সেগুলো সব মনে রাখার দরকার নেই। পারপোজ অফ ডেইলি ক্লাসিফিকেশন অফ পেমেন্টস রুল, এটা করে এজি ক্লাসিফিকেশন করে দেয়। আমি আগে একটা উত্তর বলেছিলাম, পারপোজ অফ ডেইলি ক্লাসিফিকেশন অফ পেমেন্টস কে করে টু ম্যাচ এজি ক্লাসিফিকেশন ফরম্যাট। এজি ক্লাসিফিকেশনের ফরম্যাট আছে, সেই ফরম্যাটের সাথে কিন্তু এই ক্লাসিফিকেশন মিলতে হবে, ডেইলি যে ক্লাসিফিকেশন সেটা, হিসাব ট্রানজাকশন গুলো। হোয়ার ইজ চালান মার্ক রিসিপ্ট অন চালান্স বিফোর রিটার্নিং টু ট্রেজারি? ঠিক আছে, ট্রেজারিতে ফেরানোর আগে চালানের উপর রিসিপ্ট লেখা হয়। ডিটি অফ ব্যাংক হোয়েন স্টল ডিলেড, দেখুন আগের প্রশ্ন ছিল আমাদের, ট্রেজারি মাস্ট রিপোর্ট ডিলে টু ডাইরেক্টর অফ ট্রেজারি, ডিটি কে রিপোর্ট করতে হবে। যদি ব্যাংক কোনো কারণে রিপোর্ট দিতে ডিলে করে, অবশ্যই ট্রেজারি অফিসারকে ডিটিএ কে খবর দিতে হবে, ডাইরেক্টর অফ ট্রেজারিস এন্ড অ্যাকাউন্টস কে একটা রিপোর্ট দিতে হয় যে ব্যাংক আমার এখনো পর্যন্ত আজকের দিনের স্টল আমাকে জমা দেয়নি, রিপোর্ট করতে হয়। তারপর ডিটিএ তার অ্যাকশন নেবে, কি বলবে, চিঠি করবে নিশ্চয়ই ম্যানেজারকে। হোয়াট মাস্ট বি রিটেন ইন রেজিস্টার অফ ডেইলি রেজিস্ট্রি?
ডেলি রিসিপ্টে কি কি লেখা থাকে, আমি কিন্তু আগের একটা তো বলেছিলাম, ডেট, টোটাল রিসিপ্ট কত ডেট থাকে, ডেট কলাম থাকে একটা, হ্যাঁ, এখানে একটা ডেট কলাম থাকে একটা, যদি রিপোর্টের ফরম্যাট থাকে, আগের দিন আমি দেখিয়েছিলাম একটা, আগের দিনে ফরম্যাটটা আমি দেখিয়েছিলাম একটা, এমনি তো থাকে না, একটা ফরম্যাট থাকে একটা, একটা ডেটের কলাম থাকে, হুম, একটা ডেটের কলাম থাকে, একটা টোটাল রিসিপ্টের কলাম থাকে, একটা টোটাল পেমেন্টের কলাম থাকে, একটা টেবিলার ফরম্যাট থাকে, ইনিশিয়াল অফ দ্য ব্যাংক আর ট্রেজারি অফিসার থাকে। এই 5টা কলামে একটা ডেট লেখা হলো, একটা টোটাল কত টাকা পেয়েছে সেই দিনে, টোটাল কত পেমেন্ট হয়েছে, আর ইনিশিয়াল করবে ব্যাংক এবং ট্রেজারি। এই হচ্ছে ফরম্যাট আমার, যেটা 2.31 সাব রুল 7 এ দেওয়া আছে। এরপর আসছি, এরপরে নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ মান্থলি ব্যাংক রিপোর্ট ভেরিফাইড? মান্থলি ব্যাংক রিপোর্ট কোথায় ভেরিফাইড? ট্রেজারিতে, ট্রেজারি অ্যাকাউন্ট থেকে ভেরিফাইড করা হয়। ভেরিফাইড ইন ট্রেজারি এগেইনস্ট অ্যাকাউন্টস। হু সাইন ভেরিফিকেশন রিটার্ন স্টেটমেন্ট? ট্রেজারি অফিসার সাইন করেন। যে ব্যাংক স্ক্রলটা যেটা এলো, ঠিক আছে, সেই স্ক্রলটাতে তার যে একটা রেজিস্টার বই থাকে, একটা খাতা থাকে, রেজিস্টার একটা থাকে, রেজিস্টার থাকে একটা স্ক্রলে, সেখানে কিন্তু ট্রেজারি অফিসার সই করেন। ঠিক আছে, এরপরে আসছে, হোয়াট ইজ দ্য এম, হোয়াট ইজ দ্য এম অফ স্ক্রুটিনি অফ স্ক্রল? তাহলে যাতে অ্যাকুরেসি প্রিভেন্ট ফ্রড, আমি স্ক্রলটা কেন দেখবো? ব্যাংক যে স্ক্রলটা পাঠাচ্ছে সেখানে সব ঠিকঠাক আছে কিনা অথেন্টিকেট করার জন্য করেন, সমস্ত ডকুমেন্টস গুলো চেকিং করেন, সেখানে ব্যাংক থেকে যেগুলো আসে তার সাথে স্ক্রলটাকে মিলিয়ে দেখেন, হ্যাঁ, ভাউচার গুলো থাকে তার মধ্যে, চালান ভাউচার যাই থাকে সেগুলো মিলিয়ে দেখেন, টিআর ফর্ম 7 থাকতে পারে, 7A থাকতে যাই থাক না কেন, সেগুলো জমা ট্রেজারি সেটা মিলিয়ে দেখেন। What ensure double payment does not occur? Check must be clearly stamp paid. ডবল পেমেন্ট রক্ষার জন্য চেকের উপরে ব্যাংক কি করে সাইন করে দেয়, স্ট্যাম্প মেরে দেয় পেড বলে। এটা দেখুন, আমি রুলগুলো আর বলছি না। What does rule 2.33 defines? Rule 2.33 defines that procedure for daily closing account. এই যে ডেলি আমি বললাম না, এই রুলগুলো মনে রাখবেন, যে 2.33 তে বলা আছে ডেলি ক্লোজিং এর কথাটা বলা আছে, এইটাকে মনে রাখবেন। ডেলি ক্লোজিং কথা বলা আছে 2.33, ঠিক আছে, ডেলি ক্লোজিং হচ্ছে 2.33। প্রত্যেক দিন যে আপনার আপনার একটা সাধারণ কিন্তু নয়, সাধারণ অ্যাকাউন্ট নয় কিন্তু, এটা প্রত্যেক দিন অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে, প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করতে হবে। হোয়াট মাস্ট বি ম্যাচ ডিউরিং ডেলি ক্লোজিং? ক্যাশ বুকের সাথে আপনার ব্যাংক স্ক্রল মিলতে হবে, এটা আগে আলোচনা হয়ে গেছে। এরপর হচ্ছে, হু ভেরিফাইজ দ্য ডেলি টোটাল ক্যাশ বুক? ট্রেজারি অফিসার। হোয়াট হ্যাপেন ইন টোটাল ক্যাশ বুক এন্ড ব্যাংক স্ক্রল ডিফার? তাহলে কি করবে? The discrepancy must be, the discrepancy must be investigated and corrected. এটা বললো যে হোয়াট হ্যাপেন্স ইফ টোটাল যদি ক্যাশ বুকের সাথে স্ক্রল যদি ম্যাচ না করে, তাহলে কি হবে? যদি ডিসক্রিপেন্সি থাকে সেটাকে ইনভেস্টিগেশন করতে হবে, কেন ডিসক্রিপেন্সি আছে, তারপর সেটা কারেকশন করতে হবে। কারেকশন না করলে কিন্তু আপনার রিপোর্ট যাবে না, আর রিপোর্ট যদি না যায় সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট দিতে হবে, সেটা কালেক্টরকে রিপোর্ট দিতে হবে, হ্যাঁ, যিনি চার্জে থাকবেন। আর সেক্ষেত্রে ডিটিওকেও জানাতে হবে যে আমাদের আজকে স্ক্রল মিলেনি, সেটা ব্যাংক ট্রেজারি দুজন মিলে দেখবে যে কোথায় গন্ডগোলটা আছে। ক্লোজিং ফর দ্য মান্থ রিলেটেড টু, দেখুন এটা আমি বলেছিলাম যে ক্লোজিং আজ 2.33 হচ্ছে মান্থ ডেলি, আর যেটা মান্থলি। 2.33 হচ্ছে ডেলি, আর 2.34 হচ্ছে মান্থলি। ক্লোজিং অফ দ্য মান্থ, কম্পাইলেশন অফ মান্থলি অ্যাকাউন্টস, রিটার্ন অ্যান্ড ব্যালেন্সেস। সারা মাস ধরে যে আমার হলো সেটা কম্পাইলেশন করবে, হ্যাঁ, একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনি রিপোর্টটা তৈরি করবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু নেক্সট মাসের 5 তারিখের মধ্যে এজিতে জমা দিতে হয়, ঠিক আছে। এই যে মান্থলি রিপোর্টটা বলছি, প্রত্যেক মাসে 5 তারিখে এজিতে জমা দিতে হয়। হু ইজ রেসপন্সিবল প্রপার সাবমিশন অফ মান্থলি অ্যাকাউন্ট? নিশ্চয়ই ট্রেজারি অফিসার। সারা মাসের রেসপন্সিবল হবে ট্রেজারি অফিসার হবে, সারা মাসের যে রিপোর্ট কম্পাইলেশন হবে ঠিকঠাক করে। আমরা কিন্তু যখন ট্রেজারিতে ছিলাম তখন কিন্তু ওই লাস্টের দিকে 1 থেকে 4 তারিখ পর্যন্ত মানে একবারে শ্বাস নেওয়ার সময় পেতাম না, সমস্ত অ্যাকাউন্টটাকে তৈরি করতে হতো। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আমরা 5 তারিখে সেই অ্যাকাউন্টটাকে গাড়িতে করে আমরা পাঠিয়ে দিতাম এজিতে। এরপর আসছে, হোয়াট আর মান্থলি রিটার্ন বেসড অন? এই মান্থলি রিটার্ন কিসের উপর বেস করে হয়? আপনি বুঝতে সিম্পল জিনিস তো এটা।
2.35 থেকে 2.38 যেটা বলছে সেটা হচ্ছে আমার কি কি থাকে মান্থলি, আমার ডেইলি স্কল গুলো প্রত্যেকটা দিন, সারা মাসের ডেইলি স্কল, একদিন থেকে 30 দিনের, যতদিন অফিস খোলা ছিল, 24 দিন, 25 দিন, 22 দিন, যতই হোক না কেন, তাহলে আমার ডেইলি স্কল আছে, আমার ভাউচার আছে, চালান আছে, সমস্ত চালান আছে, আর কিছু শিডিউল আছে, সমস্ত মিলে একটা ডেইলি অ্যাকাউন্টস, একটা বান্ডেল তৈরি হয়, সমস্ত রিপোর্ট সারা মাসে। হোয়াট ইজ দ্য পারপোজ অফ ডিপোজিট অফ ভ্যালুজ ইন ট্রেজারি? পারপোজটা কি? পারপোজটা হচ্ছে ট্রেজারিতে আমি রাখবো কেন? ট্রেজারিতে সেফটি, সেফটি মেজারমেন্ট থাকে, পুলিশ ফোর্স থাকে, স্ট্যাম্প থাকে, সিকিউরিটি থাকে, সেখানে একটা সেফটি মেজারমেন্ট আছে, তাই না? তার জন্য এই ভ্যালুয়েশন গুলো ট্রেজারিতে রাখা হয়। ইভেন আপনার বিভিন্ন রকম যে পরীক্ষা হয়, হ্যাঁ, সেই পরীক্ষার এক্সামের কোশ্চেন পেপারও ট্রেজারিতে রাখা হয়। হু মেনটেন রেজিস্টার অফ ভ্যালুয়েবল? কে মেনটেন করে? ট্রেজারি সাথে মেনটেন করতে হয়। ট্রেজারিতে চাকরি করেন তারা জানেন যে কি কতটা কষ্টের এটা এটা হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে রাত্রি 12টার সময় মাল ঢুকছে ট্রেজারিতে, ভ্যালুয়েবল ঢুকছে রাত 12টার সময়, তারা ট্রেজারি অফিসার বা এডিশনাল ট্রেজারি অফিসার, তারা কিন্তু ওই ট্রেজারিতে উপস্থিত থাকতে হয়। হ্যাঁ, অথবা ভোরেও আসছে, খবর এলো ভোরে মাল ঢুকছে, অত দৌড়ালো, অনেক সময় একজন অফিসারকে ওখানেই থাকতে হয় কাছাকাছি, যাতে সে অ্যাটেন্ড করতে পারে। হোয়াট ইজ ট্রেজারি স্ট্রং রুম? যে আমি 42.42 দেখুন, আমি এটা মনে রাখতে বলেছি, ট্রেজারি স্ট্রং রুমটা মনে রাখতে বলেছি, 2.42। আর সিকিউর হোল্ড ফর স্টোরিং ক্যাশ, স্ট্যাম্প অ্যান্ড ভ্যালুয়েবলস, এখন এই জিনিসটা আর নেই। এই জিনিসটা আছে অন্য কারণে আছে। আমরা যখন বিভিন্ন রকম ইলেকশন করি, ইলেকশনের সময় আর কি, সেটা আপনার ইলেকশন হতে পারে, লোকসভা ইলেকশন হতে পারে, বিধানসভা ইলেকশন হতে পারে, অনেক সময় ক্যাশ টাকা বিভিন্ন সময় এই এমসিসির সময় ধরা পড়ে, ঠিক আছে? সেই পিরিয়ডটাতে ধরা পড়লে সেই ক্যাশ টাকা পুলিশের মাধ্যমে ওই ভোল্টে রাখা হয়। এমনি বাস্তবে এখন আর ক্যাশ ট্রানজাকশন উঠেই গেছে ট্রেজারিতে, এখন আর বর্তমানে কোনো ক্যাশ ট্রানজাকশন হয় না। ইমার্জেন্সি পারপাসে কোনো ক্যাশ টাকা রাখতে পারে, হঠাৎ কোনো আপনার প্রয়োজন হতে পারে, তার জন্য কিছু ক্যাশ টাকা কালেক্টরের মাধ্যমে থাকতে পারে, এক্সট্রা অ্যাভেলেবল থাকে। হু সার্টিফাই সুইটেবিলিটি অফ স্ট্রং রুম? হ্যাঁ, এই দেখুন, এই প্রশ্নটা কিন্তু অনেক সময় ভুল করে ফেলতে পারে। এই জন্য বলছি, একটা ট্রেজারি অফিস, ট্রেজারি স্ট্রং রুম আছে, তার সার্টিফাইটা কে করবে না? এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। কারণ একটা স্ট্রং রুম, তার যে আপনার সমস্ত কিছু সেফটি মেজারমেন্ট, স্ট্রং রুমের বিল্ডিং, তার ইলেকট্রিসিটি, হ্যাঁ, সমস্ত ডিপার্টমেন্ট, এই তার এই যে আপনার যেটাকে আপনার ট্রেজারি অফিসের যে ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক আছে কিনা সার্টিফাই করবে কিন্তু 2.42 সাব রুল 2 অনুসারে পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ক্যান এনি রুম বি ইউজ এ স্ট্রং রুম উইদাউট অ্যাপ্রুভাল? যে কোনো রুমকে কি ব্যবহার করা যায়? আপনাদের কি মনে হয়? উত্তরটা নিচে আছে, নিশ্চয়ই না। যে কোনো রুমকে কিন্তু পারমিশন না নিয়ে কোনো রুমকে স্ট্রং রুম হিসেবে ব্যবহার করা যায় না, ঠিক আছে? নো, ফিনান্স ডিপার্টমেন্টের পারমিশন চাই, ম্যান্ডেটরি, ফিনান্স ডিপার্টমেন্ট পারমিশন ছাড়া ফিনান্স ডিপার্টমেন্ট চিঠি করলেন যে আমি এই রুমটাকে স্ট্রং রুম হিসেবে ব্যবহার করতে চাই, ফিনান্স ইনকোয়ারি টিম পাঠাবে, পিডব্লিউডি অফিসার থাকবে, ট্রেজারি অফিসার থাকবে, ডিপার্টমেন্ট থেকে লোক আসবে, তারা কিন্তু ভেরিফাই করে, কালেক্টর থেকে লোক থাকবে, তারা ভেরিফাই করে কিন্তু ডিসিশন নেবেন যে একটা যে কোনো রুমকে স্ট্রং রুম করা যাবে কি না যাবে। হাউ often must the executive engineer inspect strong room? Once every year minimum, ঠিক আছে? স্ট্রং রুমকে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার বছর অন্ততপক্ষে ভিজিট করবেন। Where must strong room safety certificate be kept? সেফটি সার্টিফিকেট কোথায় রাখা হবে? সেফটি সার্টিফিকেট রাখা হবে ইনসাইড ইন দ্য স্ট্রং রুম। সেফটি সার্টিফিকেট স্ট্রং রুমের ভেতরে রাখা হবে। Who fixes police guard arrangement of strong room? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি, ঠিক আছে? স্ট্রং রুমের পুলিশ পার্সোনাল কাদের দ্বারা নিয়োগ হয়? এসপির দ্বারা। who who retain responsibility of structural safety? নিশ্চয়ই পিডব্লিউডি ইঞ্জিনিয়ার থাকবে। এই যে স্ট্রাকচার সেফটি, সেটাকে ইঞ্জিনিয়ার থাকবে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ক্যান উইন্ডোজ বি ওপেন হোয়াইল স্ট্রং রুম হোল্ডস ভ্যালুয়েবল? স্ট্রং রুম কি ওপেন করা থাকে, উইন্ডো খোলা রাখা যায়? অনলি ইফ ভ্যালুয়েবল আর লকড ইন সেফ কম্পার্টমেন্ট। তাহলে আমার কম্পার্টমেন্ট আলাদা আছে, সেই ক্ষেত্রে কিন্তু রুম আপনার ছোট্ট করে হালকা খোলা রাখতে পারে, ইন জেনারেল রাখা হয় না। ইন জেনারেল নো তো নো, কিন্তু আইনে বলা আছে 2.42 বলা আছে আপনি যদি সেফটি আলাদা রুম থাকে যেখানে ভ্যালুয়েবল রাখা আছে, লক এন্ড কি আছে, আলাদা স্ট্রং আছে, সেটা আপনি হালকা খুলে রাখতে পারেন।
কিন্তু মূলত খুলে রাখা হয় না, আংশিক খোলা রাখা যেতে পারে। When must treasury officer remain present inside the strong room? যতক্ষণ ট্রেজারি অফিসার, কতক্ষণ ট্রেজারি অফিসার থাকবে স্ট্রং রুম? যদি ট্রেজারি স্ট্রং রুম যদি খোলা হয়, স্ট্রং রুম যখনই খোলা হবে ট্রেজারি অফিসারকে সেখানে থাকতে হবে। 2.429 এগুলো কিন্তু বড় কোশ্চেনে আসবে, ঠিক আছে। থ্রু আউট দ্য টাইম স্ট্রং রুম যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ কিন্তু ট্রেজারি অফিসার বা এডিশনাল ট্রেজারি অফিসার সেখানে কিন্তু উপস্থিত থাকতে বাধ্য। Why must strong room remain normally locked to avoid unauthorized access to valuable? তাহলে সবসময় ট্রেজারি অফিসার দেখবেন স্ট্রং রুমে পুলিশ গার্ড দেওয়া আছে আর লক করা আছে। কেন লক করা থাকে? তাহলে আনঅথরাইজ অ্যাক্সেস যদি না হয়, তালা বন্ধ থাকে, যাতে অনুমোদিত প্রবেশ নিষেধ, মানে যে এখানে যে কেউ প্রবেশ করতে পারে না। What must you ensure regarding vault storage? Storage must follow safety instructions strictly. সারাক্ষণ সংরক্ষণ অবশ্যই নিরাপত্তার নির্দেশ অনুসারে যেতে হবে। অর্থাৎ যখনই ভেতরে কেউ যাবেন আর কি, তখন কিন্তু নিরাপত্তা নিয়েই যেতে হবে, নিজে একা ঢুকবেন না। সেখানে ওই যিনি আছেন ইন্সপেক্টর থাকতে পারেন বা পুলিশ এসআই থাকতে পারেন, সেখানে কনস্টেবল আছেন, তাদেরকে নিয়েই কিন্তু এখানে যেতে হবে, একা কিন্তু যাবেন না। যেমন আপনার এতে হয় কি বলে, কি বলবো, যেখানে আপনার কোশ্চেন পেপারের ক্ষেত্রে এটা হতে পারে। অবশ্য পুলিশ পার্সোনাল একবারই ভেতরে ঢোকেন না, স্ট্রং রুম যেখানে লক এন্ড কি করা আছে সেখানে অফিসারাই ঢোকেন, উনি বাইরে গেটে দাঁড়িয়ে থাকেন। হোয়াট ইজ রুল অফ দ্য কালেক্টর ইন স্ট্রং রুম মেনটেন্যান্স? স্ট্রং রুম মেনটেন্যান্স ক্ষেত্রে বিধি পালনের তদারকি করেন। স্ট্রং রুম ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা সেটা তার দায়িত্ব হচ্ছে ট্রেজারি অফিসার, আপনার পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তাদের সাথে রীতিমতো যোগাযোগ রাখা, সব ঠিকঠাক আছে কিনা খবর নেওয়া। Why the wall scale inspection essential? The prevent theft to break into the treasury, তার জন্য আপনার ইন্সপেকশন হওয়া দরকার। ভাঙচুর বা চুরি ঠেকাতে প্রাচীরের দৃঢ়তা, দেখুন ট্রেজারিতে মোটা প্রাচীর দেওয়া থাকে। What document must treasury officer check during hold operation? হোল্ড অপারেশন করতে গেলে একটা ব্যালেন্স রেজিস্টার থাকে, স্টক রেজিস্টার থাকে, কি কাস্টডি থাকে, কি কাস্টডি, হ্যাঁ, স্টক রেজিস্টার আর হচ্ছে আপনার ব্যালেন্স রেজিস্টার, এই তিনটেকে দেখতে ট্রেজারি অফিসারকে। What tricks exist if TO is absent? TO যদি absent থাকে তাহলে কি হতে পারে? মিস অ্যাপ্রোপ্রিয়েশন হতে পারে, একটা রিস্ক থেকে যায়। হ্যাঁ, মিস অ্যাপ্রোপ্রিয়েশন হতে পারে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন রিস্ক বেড়ে যেতে পারে, আনঅথরাইজ অ্যাক্সেস হতে পারে। ট্রেজারি অফিসার থাকতে হবে, ট্রেজারি অফিসার ছাড়া আপনার লকই খুলবে না, ট্রেজারি অফিসারের অনুপস্থিতিতে লকই খোলা হবে না, আর এডিশনাল ট্রেজারি অফিসার, কিন্তু ট্রেজারি অফিসার ওনাকে যেতে বলেন তবে। What shows compliance to treasury safety norms? Annual engineer certificate দিতে হবে, পুলিশ কাস্টডি, পুলিশ সিকিউরিটি অর্ডার ডিসপ্লে থাকবে। What is the primary purpose of strong room? এটা সবাই জানে, এটা বলার কিছু নেই। মূল্যবান ট্রেজারি সম্পদ নিরাপদে থাকবে, সংরক্ষণ থাকবে। টু সেফটি স্টোর ক্যাশ, স্ট্যাম্প এন্ড হাই ভ্যালু ট্রেজারি অ্যাসেট, এগুলোকে সংরক্ষণ করাই হচ্ছে আমার প্রাইমারি প্রাথমিক উদ্দেশ্য। Who is responsible for ensuring rules are followed in the treasury? কালেক্টর আর ট্রেজারি অফিসার দুজন মিলে। কোন রকম যদি গন্ডগোল দেখে কালেক্টর ট্রেজারি অফিসার খোঁজ নেবেন, হ্যাঁ, আর ট্রেজারি অফিসার কালেক্টরকে ইনফর্ম করবেন, এই দুটোর মধ্যে সমন্বয় আছে, ঠিক আছে। কালেক্টর এন্ড ট্রেজারি অফিসার jointly responsible. What is done if strong room storage is improper? Treasury officer must rectify as per safety norms. What is done strong room storage is improper যদি হয় তাহলে ট্রেজারি অফিসারকে সেটা ঠিক করে সাজাতে হবে। What ensure transparency during treasury inspection? Written inspection report and verification record. আমি বললাম আগে কি কি ভেরিফিকেশন করে দেখেন, আগে বলা হয়েছে, সেটা কিন্তু রিটেন ইন্সপেকশন রিপোর্ট দিতে হয়। Who maintain security records of vault keys? Treasury officer, ঠিক আছে। ট্রেজারি অফিসার কিপ সুপারভিশন এন্ড কন্ট্রোল। ভোল্ট চাবি রেকর্ড ট্রেজারি অফিসারকে নিয়ন্ত্রণ রাখতে হয়। Why does rule 2 emphasize documentation to prevent fraud and maintain accountability? রুল 2 তে কেন বলা হচ্ছে যে ডকুমেন্টেশন থেকে নজর দিতে হবে, জোর দিতে হবে, জালিয়াতি রোধ এবং দায়বদ্ধতা নিশ্চিতের জন্য। What is quarterly verification of Islam account necessary? যাতে দেখুন সারা বছর একবার করার কোয়ার্টারলি করার মধ্যে তফাৎ আছে। সারা বছরে গিয়ে ধরা পড়লো আপনি অথজলে পড়ে যাবেন, তাহলে সেটা যদি কোয়ার্টারলি করা যায় তাহলে এমনি লস, মিস ইউজ বা ডিসক্রিপেন্সি ধরা পড়তেই পারে, সেই ক্ষেত্রে একটা রেকটিফিকেশনের ব্যবস্থা হতে পারে, ততটা ঘোরাবে না জিনিসটা।
What does Rule 2 establish overall structure, control and discipline of treasury operation? হ্যাঁ, ট্রেজারির কাঠামো, নিয়ন্ত্রণ আর শৃঙ্খলা। দেখুন এই কাঠামোটা কে দেখে? পিডব্লিউডি। নিয়ন্ত্রণ কে করে? কালেক্টর। আর শৃঙ্খলা, এই নিয়ন্ত্রণের শৃঙ্খলাটা কিন্তু কালেক্টর প্লাস ট্রেজারি অফিসার দুজন মিলে। কারণ ট্রেজারি অফিসার সবসময় এখানে উপস্থিত থাকতেন, কালেক্টর কিন্তু সবসময় এখানে উপস্থিত থাকেন না। তিনি হয়তো হয় জেলায় বসে আছেন, নয়তো সাব ডিভিশনে বসে আছেন, তাই না? তার অনেক কাজ। ট্রেজারি অফিসারকে সমস্ত দেখভাল করতে হয়। What happens when strong room inspection find defect? Engineer asks correction, treasury must comply. ইঞ্জিনিয়ার সেটা কারেকশন করে দেয়, আর বাকি ট্রেজারির যে কমপ্লেন আছে, ট্রেজারি অফিসারের কমপ্লেন্স আছে, সেগুলো ট্রেজারি অফিসার করবেন। Why is dual lock system used to prevent single person access to valuable? দেখুন ডবল লক সিস্টেম আছে, তাহলে দুটো লক দুজনের কাছে থাকবে, ঠিক আছে? যখন পুলিশের কাছে থাকতে পারে, একটা ট্রেজারি অফিসের কাছে থাকতে পারে, তো দুটো লক থাকলে কি হয় না, কিন্তু দুটো ডবল লক দিয়ে খুলতে হয়, ঠিক আছে? সিঙ্গেল পার্সন অ্যাক্সেস তাকে প্রিভেন্ট করার জন্য ডবল লক সিস্টেম করা আছে। হোয়াট ডাজ রুল টু প্রোটেক্ট মোস্ট? পাবলিক ফান্ডস এন্ড গভর্নমেন্ট প্রপার্টি। ঠিক আছে, এই রুল 2 এর জন্য কিন্তু আমাদের পাবলিক ফান্ড এবং সরকারি সম্পত্তি রক্ষা পাবে, যে রুল 2 তে যে কথাগুলো লেখা আছে। হু ইন্সপেক্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বিসাইড ট্রেজারি অফিসার? এসপি কিন্তু এটা ঠিকঠাক আছে কিনা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যেহেতু উনিই করেন, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে উনিই করেন। ট্রেজারি অফিসার তো দেখছেন যে গা বেরিয়ে তোলা, ট্রেজারি অফিসার রিপোর্ট করবেন, কিন্তু অরিজিনাল দায়িত্ব তো এসপি। এসপি কি করেন? এসপি তো ওখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছেন, তাহলে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যখন উনি করেছেন, তখন কিন্তু ওনার কিন্তু তার যে ইন্সপেক্টর আছে তাদের মধ্যে খোঁজ খবর নেওয়া, বা তিনি সাময়িক কোনো হঠাৎ করে ভিজিট করেও যেতে পারেন, যে সব ঠিকঠাক আছে কিনা সিকিউরিটি হঠাৎ করে ভিজিট করতে পারেন। On what basis is whole design approved? Structure strength আপনার হচ্ছে বার্গলারি রেজিস্ট্যান্ট, অর্থাৎ কাঠামো শক্তি ভেঙে ঢোকার সম্ভাবনা বিবেচনা করে যে এখন এমন কাঠামো করবে স্ট্রাকচারটা যাতে সহজে ভাঙা না যায়। বোল বিশাল বড় বড়, এমনিতে সাধারণ ক্রেন দিয়ে তুলতে হবে, এত মোটা বোল থাকে। What must keys be locked daily to test handling and avoid misuse? চাবি ব্যবহারের হিসাব রাখতে এবং অপব্যবহারের রোধে, হ্যাঁ, keys be locked daily. What prevent false payment claim? ওই যে আগে বলা হয়েছিল ফলস পেমেন্ট পেলে ওই যে ইনস্ট্রুমেন্ট পেড লিখে দেওয়া হয়, পেড সিল দেওয়া হয়। Why should the register have no overwriting? Overwriting to prevent authenticity and audit value. ঠিক আছে, অথেন্টিসিটির জন্য কিন্তু ওভাররাইটিং আমরা রেজিস্টারে অ্যালাউ করা হয় না। অ্যালাউ করা হয় না বললে ভুল হবে, অনেক সময় ওভাররাইটিং হয়, সেটা কিন্তু আবার ভেরিফিকেশন করে সেটাকে আবার আপনার কেটে লিখতে হয় এবং সেটাকে সই করতে হয় ট্রেজারি অফিসারকে। হোয়াট শুড রেজিস্টার হ্যাভ নো ওভাররাইটিং? সেটা ভুল হলে তো কিছু করার থাকে না। হোয়াট ইজ ম্যান্ডেটরি ভোল্ড ইজ ওপেন unintentionally? Record in register plus TO present immediately. ঠিক আছে, যেটা ম্যান্ডেটরি, যে কোনো একটা মনে রাখবেন যে ট্রেজারিতে যা কিছু হবে ট্রেজারি অফিসারের সন্নিকটে হবে। ট্রেজারি অফিসার বেঁচে রেখে ট্রেজারির কোনো ভোল্ট বা রুম, স্ট্রং রুম খোলাই হয় না। ট্রেজারি অফিসারকে সেকেন্ড প্রেজেন্ট থাকতে হয়, আইদার ট্রেজারি অফিসার থাকবেন নয়তো এডিশনাল ট্রেজারি থাকবেন, যিনি টিও সাহেব তাকে এডিশনাল ট্রেজারি অফিসকে চার্জ দিয়ে রাখেন, যে তোমার এটা গোটা দিয়ে রাখেন, তোমার এটা দায়িত্ব। হোয়াট প্রুভ দ্য রুল 2 ইজ কমপ্লাইড? ইন্সপেকশন, ভেরিফাইড রেজিস্টার, স্টক ব্যালেন্স, সব ঠিকঠাক থাকলে আমার যদি এটা কমপ্লাইড হয়, হ্যাঁ, তাহলে হোয়াট প্রুভ দ্যাট রুল 2 ইজ কমপ্লাইড? ইন্সপেকশন হয়েছে, সমস্ত রেজিস্টার ভেরিফিকেশন করে সঠিক পাওয়া গেছে, স্টক ব্যালেন্স মিলে গেছে, তাহলে আমার সব ঠিক আছে। হু মাস্ট বি অ্যাক্ট ইমিডিয়েটলি আপন রুল যদি ভায়োলেশন হয়, কোনো রুল যদি ভায়োলেশন হয় তাকে মাস্ট ইমিডিয়েটলি অ্যাক্ট আপন করতে হবে, ইমিডিয়েটলি অ্যাকশন টেকেন করতে হবে। কাকে? কালেক্টরকে। হ্যাঁ, টেক কারেক্টিভ অ্যাকশন, অনিয়মের কালেক্টরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। Why must collector send charge report to confirm stamp and valuable verification? কেন চার্জ রিপোর্ট পাঠাতে হয়? Why must collector send charge report to confirm stamp valuable সব ঠিকঠাক আছে সেটা কনফার্ম করার জন্যই চার্জ রিপোর্ট পাঠাতে হয়। What increases security of whole asset?
ডুয়েল কাস্টডি প্লাস ইয়ারলি টেকনিক্যাল ইন্সপেকশন। টেকনিক্যাল ইন্সপেকশন হবে পিডাব্লিউডির মাধ্যমে, পিডাব্লিউডির মাধ্যমে টেকনিক্যাল ইন্সপেকশন হবে। আর হচ্ছে আপনার ডুয়েল কাস্টডি তো আছেই, যে আমি ওল্ড লোকাল সিস্টেম বললাম সেটা তো থাকবে। এরপরে হচ্ছে আপনার কত নম্বর হলো 96, আর 4টি আপনার শর্ট কোশ্চেন আছে, তারপর এমসিকিউ আছে 50 খানা। Why does AG requires copies of inspection? তিনি কমপ্লায়েন্স অডিট কমপ্লায়েন্স হচ্ছে কিনা সেটা দেখার জন্য। মনিটরিং কমপ্লায়েন্স অ্যান্ড অডিট রিভিউ, মনিটরিং কমপ্লায়েন্স অ্যান্ড অডিট রিভিউ। What must treasury officer check before closing day? তাহলে কি দেখবেন, স্কলের সাথে তার চেকবুকটা মিলিয়ে দেখবেন। দিনের শেষে স্কল যেটা ব্যাংক থেকে এসেছে সেটা তিনি মিলিয়ে দেখবেন। ঠিক আছে। হোয়াট মাস্ট ট্রেজারি অফিসার চেক বিফোর ক্লোজিং? স্কল টোটাল টেলি করবে ক্যাশ বুকের সাথে, সেটা তিনি মিলিয়ে দেখবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 99 হচ্ছে হোয়াট এনশিওর সেফ কাস্টডি ইন ট্রেজারি? লক, রেজিস্টার, গার্ড, ইন্সপেকশন, এই সমস্ত মেকানিজমটাই আপনার সেফটি। একটা ট্রেজারি যে সেফটিতে আসে, সেখানে লকিং সিস্টেম আছে, সেখানে রেজিস্টার আছে, সেখানে গার্ড আছে, সেখানে নিয়মিত ইন্সপেকশন হয়। হ্যাঁ, কে কে ইন্সপেকশন করেন? ট্রেজারি অফিসার নিজেই সবসময় থাকতেন ওখানে, তার সাথে কালেক্টর ইন্সপেকশন করেন, পিডব্লিউডি অফিসার ইন্সপেকশন করেন, এসপি ইন্সপেকশন করেন, এসপির বিহাফে আপনার ওখানে ইন্সপেক্টর আছে, পুলিশ কাস্টোডি আছে। ঠিক আছে, এই সব মিলে একটা ইনশিওর করে যে একটা ট্রেজারি হচ্ছে একটা সেফটি কাস্টোডি। লাস্ট কোশ্চেন, মানে 4 নম্বরের কোশ্চেনটা, ওয়াই ইজ চ্যাপ্টার 2 ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন ফর বেসিস ফর ট্রেজারি ফাংশনিং? আমি এটা ইচ্ছা করে একটা দিয়েছি কোশ্চেন, যে কেন এটা গুরুত্বপূর্ণ। আপনাকে কিন্তু ট্রেজারি টোটাল ফাংশনটা জানতে গেলে 2 নম্বর চ্যাপ্টারটা পড়তে হবে। তাহলে 2 নম্বর চ্যাপ্টারে যেটা পাবেন আপনারা, সেটা হচ্ছে আপনি কি পাচ্ছেন 2 নম্বর চ্যাপ্টারে? একটা দেখলেন ট্রেজারি অফিসারের দায়িত্ব রয়েছে। হ্যাঁ, 2 নম্বর চ্যাপ্টারে ট্রেজারি অফিসার, কালেক্টরের দায়িত্ব, পিডব্লিউর দায়িত্ব, তার সাথে স্ট্রং রুম কিভাবে মেনটেন হবে, কিভাবে অ্যাকাউন্ট যাবে। 2 নম্বর চ্যাপ্টার যেগুলো পাচ্ছেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আবার এখান থেকে চলে যাই, আবার আমি এখানে ফিরে আসবো। আমি এটাতে যাচ্ছি। 2 নম্বর চ্যাপ্টারে আপনারা কি পাচ্ছেন? 2 নম্বর চ্যাপ্টারে মূল চ্যাপ্টারে আমি যদি যাই, চ্যাপ্টার 2 তে 2 পয়েন্ট, এই দেখুন 2.20, 2.9, 2.09, দেখুন এখান থেকে ট্রেজারি শুরু হচ্ছে। ঠিক আছে, এখান থেকে জেনারেল ইনফরমেশন রয়েছে 2.01 থেকে শুরু হচ্ছে এখানে চ্যাপ্টার 2। এখানে সবগুলো মোটামুটি আমি আলোচনা করেছি, প্রত্যেকটা পয়েন্ট থেকে এখানে আপনার শর্ট কোশ্চেন আছে, একবার 1, 2, 3, 4, 5, 6 প্রতিটা শর্ট কোশ্চেন আছে এখানে আছে। ঠিক আছে, 100টা শর্ট কোশ্চেন আছে। সেই 100টা শর্ট কোশ্চেনের সাথে দেখবেন আমি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কোনটা আছে। ট্রেজারি অফিসার আছে, এই যে ট্রেজারি অফিসার 2.27 থেকে আছে, কালেক্টর ইনচার্জ 2.26 এ আছে, আর স্ট্রং রুম আছে 2.39 থেকে। হ্যাঁ, আর অ্যাকাউন্টটা আছে, আপনার অ্যাকাউন্টটা আপনারা দেখলেন যে ওইটা সেকশন 3 তে আছে। আর স্ট্রং রুমটা আছে 2.39 থেকে 2.42 পর্যন্ত আছে। ঠিক আছে, এই যে ডে ক্লোজিং, এই যে অ্যাকাউন্ট ক্লোজিং, যে ডে ক্লোজিং 2.33 তে আছে। ঠিক আছে, ডে ক্লোজিং কিভাবে হয় তার ডিটেলস আছে, ক্লোজিং অফ দা ডে। তারপর হচ্ছে আপনার মান্থলি ক্লোজিং আছে, ক্লোজিং ফর দ্য মান্থ 2.34 এ আছে। ঠিক আছে, আর আপনার হচ্ছে মান্থলি অ্যাকাউন্টস এন্ড রিটার্ন আছে 2.35 এ। এইগুলো হচ্ছে আপনার আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ডিপোজিট ক্যাশ, চেকস এন্ড ভ্যালুয়েবলস, আদার ডিপার্টমেন্ট ট্রেজারি, এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার চলে গেল আমার স্ট্রং রুমে। স্ট্রং রুমের ক্ষেত্রে আমি এবারে যদি বাই চান্স স্ট্রং রুমের প্রশ্নটা দেয় সেফটি মেজারমেন্টের জন্য, তার জন্য আমি একটা বড় কোশ্চেন আলোচনা করে দিলাম। এরপরে আমি চলে যাব আপনার এমসিকিউ কোশ্চেনে, যেটা আমার চটচট করে হয়ে যাবে, দ্রুততার সাথে বলে দেবো। ঠিক আছে, দেখুন একবারে 1 নম্বর কোশ্চেন থেকে ধরি।
এটাকে রেখে দিই, পেনটাকে রেখে দিয়ে এগুলো সুবিধা হবে এটা করে। দেখুন 1 নম্বর প্রশ্নে যাই, কি আছে 1 নম্বর প্রশ্ন, আপনাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। দেখুন একটা as per rule 2.01 treasury is normally located at, এটা বলা আছে only subdivision head, only এটা হচ্ছে district and subdivision headquarters, C answer. Number of section in treasury, number of section in a treasury is decided by, কে decide করে, এখানে C মানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। who hold the general administration of the treasury, এখানে হচ্ছে কালেক্টর। ট্রেজারি অফিসার ওয়ার্ক আন্ডার, কার আন্ডার কাজ করে, দেখুন আমরা সব জেনে পড়ে গেছেন। হ্যাঁ, কালেক্টর ইনচার্জ, ট্রেজারি অফিসার। এডিশনাল ট্রেজারি অফিসার কার আন্ডার কাজ করে, টিওর অফিসার, টিওর আন্ডারে। মান্থলি অ্যাকাউন্ট আর গভর্ন বাই দ্য অ্যাকাউন্টিং রুল 1990 আর 92, 19 অ্যাকাউন্টিং হচ্ছে গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল 1992, মান্থলি অ্যাকাউন্টটা ওই অনুসারে পাঠাতে হয়। ট্রেজারি মাস্ট সাবমিট মান্থলি অ্যাকাউন্ট টু, কাকে দিতে হয় মান্থলি অ্যাকাউন্ট, ট্রেজারি কে মান্থলি অ্যাকাউন্ট কাকে দিতে হবে, এজিকে দিতে হবে। মান্থলি অ্যাকাউন্ট কাকে দেবে, এজিকে দেবে, বি অ্যান্সার। মিনিমাম ট্রেজারি ইন্সপেকশন বাই কালেক্টর ইনচার্জ বছরে কতদিন অ্যাটলিস্ট করতে হবে, একবার করতে হবে, এ অ্যান্সার। ঠিক আছে। হু ভেরিফাইজ ভ্যালুয়েবল অফ স্ট্যাম্প, কে ভেরিফাই করে, কালেক্টর ইনচার্জ ভেরিফাই করে। 2.07 এ ওই প্রশ্নগুলো এমসিকিউ আছে এখানে, যাতে আপনার তাড়াতাড়ি জিনিসটাকে গ্রাফস হয়ে যায়, মুখস্থ মনে হয়ে যায়। অফিস অফ ইন্সপেকশন মেমোরেন্ডাম মাস্ট বি সেন্ট টু, কাকে পাঠাতে হবে, এজিকে পাঠাতে হবে। চার্জ টেকিং রিপোর্ট সাবমিটেড ইন, চার্জ টেকিং রিপোর্ট সাবমিটেড ইন প্ল্যাটফর্ম 1 এ দিতে হবে চার্জ টেকিংটা। অডিট ইন্সপেকশন ডাজ নট রিলাই রেসপন্সিবিলিটি অফ কালেক্টর, তাই না, কালেক্টর ইনচার্জ যিনি আছেন, বি অ্যান্সার। ইস ট্রেজারি ইজ কি, ইস ট্রেজারি ইন্ডিপেন্ডেন্ট বডি, একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টিং ইউনিট, তাই না। ইস ট্রেজারি ইজ এ ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টিং ইউনিট, সব কোশ্চেন পারবেন। নর্মালি ওয়ান ডিডিও ইজ অ্যাটাচ টু ওয়ান ট্রেজারি। হ্যাঁ, একটা ডিডিও একটা ট্রেজারি, একটা ট্রেজারিতে আপনার আশেপাশে ধারে পাশে যত অফিস আছে ওই ট্রেজারি আন্ডারে, হয়তো সেটা 50 থেকে 100 হতে পারে, কিন্তু একটা ডিডিও একটা ট্রেজারিতে অ্যাটাচ থাকবে, একাধিক ট্রেজারিতে অ্যাটাচ থাকতে পারে। একজন বিডিও, তিনি একজন ডিডিও, একটা জয়েন্ট বিডিও, একজন ডিডিও, তিনি কিন্তু একটা ট্রেজারিতে বিল সাবমিট করবেন, তার একটি আপনি অন্য কোন ট্রেজারি বিল সাবমিট করার। ব্যাংক মাস্ট রিওপেন অন হলিডেজ ইন অর্ডার বাই কালেক্টর, তাই না, সব আলোচনা আছে। পেনশন ইন কলকাতায় ডিসবার্ড বাই এজি, বলে দিয়েছিলাম, বি অ্যান্সার, এজি অ্যান্ড ব্যাংক অ্যান্ড পেনশন অফিস। ব্যাংক মাস্ট ভেরিফাই, ব্যাংক কি ভেরিফাই করবে, ব্যাংক, বি অ্যান্সার। সিগনেচার অ্যান্ড পে আইডেন্টিটি, ব্যাংক তো আমরা যেমন টাকা দিতে গেলে এটা তার আইডেন্টিটি ভেরিফাই করে। হুইজ রেসপন্সিবল কন্ট্রোলিং অথরিটি অফ অল ট্রেজারিজ, কে, ডিটিএ, ডাইরেক্টর অফ ট্রেজারিজ এন্ড অ্যাকাউন্টস, ডিটিএ। ট্রেজারি ফাংশন ইজ কলকাতা পারফর্ম মেনলি বাই পে এন্ড অ্যাকাউন্টস অফিস বলে, ট্রেজারি গেলে ট্রেজারি ফাংশন যে কলকাতায় যে পে এন্ড অ্যাকাউন্টস বলে, ঠিক আছে। যেমন জেলার অফিসগুলোকে সাব ডিভিশন ট্রেজারি অফিস বলে, সেগুলো কলকাতার গুলো করে ট্রেজারি পে এন্ড অ্যাকাউন্টস অফিস 1, পে এন্ড অ্যাকাউন্ট অফিস 2, 3, 4 এভাবে নাম দেওয়া হয়। পেনশন ফর এডেড স্কুল এমপ্লয়িজ পেড থ্রো পেনশন ডিসবার্সমেন্ট অফিস, ঠিক আছে। হু ইস্যুস পেনশন এন্ড গ্র্যাচুইটি পেমেন্ট, এটাও তাই, ডাইরেক্টর অফ ডিপিপি, ঠিক আছে, স্কুলের পেনশন গ্র্যাচুইটি পেমেন্ট। লস অফ ডিপার্কশন মাস্ট বি রিপোর্টেড ইমিডিয়েটলি টু, কাকে লস দিতে হবে, সবাইকে, যে তিনজন লেখা আছে সিকে, ফিনান্স ডিপার্টমেন্ট দিতে হবে, এজিকে দিতে হবে, আর ডাইরেক্টর অফ ট্রেজারিকে দিতে হবে। রেসপন্সিবল ফর লস অফ গভ মানি ইজ ডিসক্রাইব ইন, হ্যাঁ, ডাব্লিউএফআর, আপনার আপনার ইয়েতে লেখা আছে, ডাব্লিউবিএফআর অ্যাপেন্ডিক্স 1 এ লেখা আছে। কালেক্টর ভেরিফাইজ স্ট্যাম্প অ্যান্ড চেক ফর্ম কোয়ার্টারলি প্লাস অ্যানুয়াল, কালেক্টর ভেরিফাইজ স্ট্যাম্প অ্যান্ড চেক, তিনি কোয়ার্টারলি করতে পারেন না অ্যানুয়ালি করতে পারেন, এটা বি অ্যান্সার। ব্ল্যাঙ্ক চেক বুকস মাস্ট বি স্টোর আন্ডার টিও পার্সোনাল কাস্টোডি ল। ডিপোজিট রেজিস্টার চেক এভরি কোয়ার্টার, ডিপোজিট রেজিস্টার এভরি কোয়ার্টার চেক করতে হবে। নিউ অফিস মাস্ট ভেরিফাই স্ট্যাম্প ডিউরিং, নিউ অফিসার মাস্ট ভেরিফাই স্ট্যাম্প ডিউরিং, কখন প্রমোশন হবে, ট্রান্সফার হবে, লিভ নেবে কখন, যখন চার্জ ট্রান্সফার হবে তখন। চার্জ যখন একজন টিওর জায়গায় অন্য টিও আসছেন, তাহলে তাকে কিন্তু স্ট্যাম্প ভেরিফিকেশন করে নিতে হবে, একটা স্ট্যাম্প ভেরিফিকেশন তিনি চার্জ নেবেনই না। টিও এডিশনাল টিও এটিও অ্যাপয়েন্টেড ফ্রম, কোথা থেকে, ডাব্লিউবিএস কেটার থেকে, ওয়েস্টবেঙ্গল অডিট এন্ড সার্ভিস কেটার থেকে। রি-এমপ্লয়েড অফিসার ক্যান বি টিও, নো। টু রেসপন্সিবল রুল অবজারভেশন অ্যাকাউন্ট, টিও ট্রেজারি অফিসার কে, টিও রেসপন্সিবল ফর রুল অবজারভেশন অ্যাকাউন্টস के 2 कंट्री अनुसारे ট্রেজারি অফিসার।
ডেইলি অ্যাকাউন্টস প্রিপার ইন কোথায় হয়? ট্রেজারিতে হয়। হ্যাঁ, ব্যাংক প্রিপার দেন সেন্ড টু ট্রেজারি। স্টল গুলো টোটাল ব্যাংক জমা করে, কালেকশন করে সমস্ত ভাউচার। হ্যাঁ, সমস্ত ভাউচার আপনার যে জমা হলো বা পেমেন্ট করলো সমস্ত ভাউচার ব্যাংক কি করে ট্রেজারিকে জমা দেয়, আর ট্রেজারি সেটাকে কম্পাইলেশন করে, কম্পাইলেশন করে ট্রেজারি কি করে সেটাকে এজির কাটে পাঠায়, AGANE। টিয়ার ফর্ম ফর ডেইলি স্টল অ্যাকাউন্ট কত নম্বর ফর্মে হয়? সি। টিয়ার 2 তে হয়। পেড ইনস্ট্রুমেন্ট মাস্ট বি মার্ক, কি লেখা হবে? পেড লেখা হবে। চেকের উপরে পেড সিল দেওয়া যায়। মান্থলি কেন দেওয়া হয়? চেকিং করার জন্য, ডুপ্লিকেট পেমেন্ট যাতে না হয়ে যায়। মান্থলি ইনস্টলমেন্ট সাবমিটেড বাই ব্যাংক অন মান্থলি ইনস্টলমেন্ট বাই 7th অফ দ্য মান্থ। এখন 7th হয়েছে, 7 তারিখের মধ্যে আপনার রিপোর্ট জমা দিতে হয় এজিতে, ট্রেজারিকে। কারেকশন ইন ক্যাশ বুক অ্যালাউড, কি করতে হবে? ইয়েস বাট নো ওভার রাইটিং। ইয়েস বাট নো ওভার রাইটিং, কারেকশন করা যাবে কিন্তু তার মানে একটা ওভার রাইটিং হবে না, ওটা জাস্ট কেটে পেন থ্রো করে উপরে লিখতে হবে, দিয়ে সেখানে আবার ট্রেজারি অফিসার সই করে দেবেন। মান্থলি অ্যাকাউন্ট ক্লোজিং রুল কততে আছে? 2.34 এ আছে। মান্থলি অ্যাকাউন্ট ক্লোজিং যে বলছিলাম 2.34, মান্থলি অ্যাকাউন্ট ক্লোজিং রুল, আর ডেইলি অ্যাকাউন্ট 2.33। ডিপোজিট অফ ভ্যালুয়েবল কভার্ড ইন রুল কততে আছে? বি 2.39 থেকে 2.4, তার মানে 2.39 থেকে 2.49 কোথায় চলে গেল? স্ট্রং রুম চলে গেল। 2.39 থেকে 2.41 স্ট্রং রুম চলে গেল, তাই না? স্ট্রং রুম রুলস ইন কত? 2.42। সেফ রুম অ্যাপ্রুভাল বাই 2.43 পিডব্লিউডি। একটা রুম সেফটি আছে কিনা, দেওয়াল স্ট্রাকচার ঠিক আছে কিনা, সেখানে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এসে সার্টিফাই করে, সবকিছু চেকিং করে। হ্যাঁ, স্ট্রং রুম অ্যানুয়াল ইন্সপেকশন বাই, অ্যানুয়াল ইন্সপেকশন ইঞ্জিনিয়ার পিডব্লিউডি করবে। রেকর্ড স্ট্রং রুম সেফটি কেপ্ট কোথায় থাকবে? নোটিস ডিসপ্লে ইনসাইড দা, ভেতরে থাকবে। সেফটি যে রেকর্ড গুলো আছে ভেতরে থাকবে, রুমের ভেতরে থাকবে, এবং সব রুল পাশাপাশি লেখা আছে। গার্ড পজিশন ফিক্সড বাই এসপি। গার্ড কোথায় বসবে সেটা এসপি ঠিক করবেন। স্ট্রাকচারাল সেফটি রেসপন্সিবিলিটি কার ঘাড়ে দেওয়া হয়েছে? পিডব্লিউডি ইঞ্জিনিয়ার। হ্যাঁ, স্ট্রাকচারাল সেফটি পিডব্লিউডি ইঞ্জিনিয়ার। আপনি গঠন সংক্রান্ত যা আছে, বিল্ডিং, ইলেকট্রিসিটি যা আছে ওইখানকার, যেটা ইঞ্জিনিয়ার সেকশন হয়ে যাবে না, পিডব্লিউডি। স্ট্রং রুম মাস্ট রিমেন ক্লোজ অ্যান্ড লকড। স্ট্রং রুম মাস্ট বি রিমেন ক্লোজ এন্ড লক, 2.42 তে লেখা আছে 9 এ। PO must present when room is open. Windows may open when 2.42। 2.42 কি বলছে? ভ্যালুয়েবলস সিকিউর ইনসাইড সেফটি যদি থাকে তাহলে কিন্তু উইন্ডোজ কিছুটা খোলা রাখা যেতে পারে। স্ট্রং রুম পারপোজ কি হয়? স্ট্রং এর জন্য ক্যাশ, স্ট্যাম্প, ভ্যালুয়েবল সব সেফটিতে থাকে, তাই স্ট্রং রুমের পারপোজ এটা। To must ensure full compliance via B. Safety instruction compliance. TO বলতে TO, Treasury officer must ensure full compliance via safety instruction compliance হয়েছে। Chapter 2 mainly deals with Treasury organization and control. Treasury organization and control, ঠিক আছে? Chapter 2 টা Treasury organization and control। এরপর আসছে আপনার স্ট্রং রুমের একটা প্রশ্ন, যেটা স্ট্রং রুমের একটা 20 নম্বরের প্রশ্ন এখানে আলোচনা করেছি। সেটা হচ্ছে WBA রুল 2.42 থেকে 2.43 তে স্ট্রং রুমের সিকিউরিটি মেজারমেন্ট কি আছে। সিকিউরিটি স্ট্রং রুম ইজ গভর্ন, দেখুন এগুলো দেখুন, আমি আবার এটা নিচ্ছি। Security of strong room is governed by sub rule 2229, এই 2.44 ইয়েতে, ঠিক আছে? Security of strong room is governed by sub rules 229. No room can be used as strong room without finance department approval, ঠিক আছে? এটা বলা হয়েছে পিডব্লিউডি সেফটি সার্টিফিকেট। তারপরে ইন্সপেক্টিং ইঞ্জিনিয়ার, দেখুন ওই প্রশ্নগুলো এখানে স্ট্রং রুমে চলে আসবে, আপনার মুখস্থ হয়ে যাবে আলোচনা করতে করতে। ইন্সপেক্টিং ইঞ্জিনিয়ার মে স্পেসিফাই স্পেশাল ইনস্ট্রাকশন ফর স্টোরিং পয়েন্টস ভ্যালুয়েবল অ্যান্ড মাস্ট ইনশিওর ওয়ালস আর ভিজিবল টু গার্ড, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখুন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার or authorized assistant engineer must inspect strong room once in every year and issue certificate of safety. Treasury officer must obtain safe custody certificate annually.
সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যাক্ট সিকিউরিটি, দেখুন ওই এই জিনিসগুলো এসে একটা অ্যান্সার তৈরি করছে, যা আলোচনা করা হলো উপরে তা একটা অ্যান্সার তৈরি করছে। Superintendent of Police set security guards arrangement and necessary additional precaution, but responsibility of safety of building remains with the executive engineer (PWD). A copy of engineer safety certificate and police order must be displayed inside the strong room prominently. Treasury officer must ensure full compliance with the storage and security instruction. এরপরে একটুকু আছে, Treasury officer must remain personally present throughout the period of the strong room is open. Doors and windows must remain locked except during movement and inspection of the available. যখন আপনার ইন্সপেকশন হচ্ছে, ভিতরে মানুষ রয়েছে, ট্রেজারি অফিসার রয়েছে, কালেক্টর রয়েছে, পিডব্লিউডি পার্সোনালটা রয়েছে, পুলিশ, সেই সময় কিন্তু একটু খোলা থাকতে পারে দরজা জানলা, তারপরে কিন্তু খোলা থাকবে না। উইন্ডোজ মে ওপেন অনলি ডিউরিং অফিস আওয়ার্স ফর এয়ার লাইট অফ ভ্যালুয়েবল রিমেন লক অ্যান্ড সিকিউর। ঠিক আছে, এরপরে দেখুন এই প্রশ্নটাই, এই প্রশ্নের উত্তরে 2.42 তে এটা বলা হলো, রুল 2.43 থেকে কাস্টোডিয়াল এই পেড লকটা কার কাছে থাকবে, চাবির গোছা কার কাছে থাকবে, কোথায় থাকবে? রেজিস্টার একটা রেজিস্টার থাকবে পেড লকের, এন্ড কেস লক মাস্ট বি মেইনটেইন এন্ড টিয়ার ফর্ম 4, টিয়ার ফর্মে একটা রেজিস্টার আছে, সেখানে এটা মানতে হবে। ঠিক আছে, ইচ পেডলক and its key must have identical number থাকবে, no duplicate in same district, ও ডুপ্লিকেশন ডিস্ট্রিক্টে আর কোথাও থাকবে না। if a lock and key becomes defective or lost, replace must be done with permission of the collector in charge. যদি ডিফেক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার রিপ্লেসমেন্ট করা যাবে, সেই ক্ষেত্রে কালেক্টর যিনি আছেন, ইনচার্জ আছেন, তার পারমিশন লাগবে। ঠিক আছে, এবার লাস্ট আমি এইটাই সংক্ষেপে, যদি আপনার এটা আপনার 20 নম্বর প্রশ্ন হলো বা 15 নম্বর হলো, সেক্ষেত্রে যদি 5 নম্বরের প্রশ্ন আসে সেটা কিন্তু ছোট্ট করে আপনারা লিখতে পারেন। যাই হোক, আপনার যখন ওই বড়টা মুখস্থ করে রাখতে হচ্ছে, মনে থাকতে হবে, এটা মনে থাকতেই পারে। ইন শর্ট, স্ট্রং রুম ইউজ রিকোয়ার্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল ফর পিডব্লিউডি সেফটি সার্টিফিকেট, must be inspected yearly by executive engineer, certificate displayed inside. SPA arrange guard protection, engineer responsible for building safety. TO must be, treasury officer must be present whenever vault is open, doors kept locked otherwise. Padlocks register number uniquely, replace only with collector permission. ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আলোচনা। আজকে আপনারা এই বিস্তারিত একটা আলোচনা দেখলেন, হয়তো 1 ঘন্টার বেশি হয়তো ভিডিওটা হয়েছে। এটা ভিডিওটা মন দিয়ে দেখুন, যদি ভালো লাগে এটাকে শেয়ার করুন, আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটুকু সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। পরবর্তী আমরা আরো আলোচনা করব, এই চ্যাপ্টার 2 থেকে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1 টাইম আলোচনা করেছি, চ্যাপ্টার 2 আলোচনা করেছি, এবার সমস্ত 8 নম্বর 9 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমি আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।